রাজ্য সরকার বদলের পর বীরভূমে পাথর খাদান থেকে রাজস্ব আদায় নজিরবিহীন বৃদ্ধি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযোগ, আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় 19 লক্ষ টাকা রাজস্ব আদায় হতো, সেখানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 কোটি 30 লক্ষ টাকায়। বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, এতদিন রাজস্ব কম আদায়ের পেছনে বড়সড় দুর্নীতি ও অনিয়ম লুকিয়ে থাকতে পারে। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে পাথর খাদানগুলিতে সরকারি রাজস্ব বেহাত হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিধায়কের কথায়, যদি আগে 19 লক্ষ টাকা আদায় হতো আর এখন হঠাৎ করে 2 কোটি 30 লক্ষ টাকা আদায় হয়, তাহলে এতদিন বাকি টাকা কোথায় যেত? তার উত্তর রাজ্যবাসী জানতে চায়। 2025-এর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিনের রাজস্ব যখন এটি বেসরকারি সংস্থার হাতে দেওয়া ছিল, সরকারের হয়ে একটি বেসরকারি সংস্থা এই ডিসিআর ইস্যু করত, তার পরিমাণ ছিল মাত্র প্রতিদিনে 19 লক্ষ টাকা সরকারের ঘরে রেভিনিউ জমা পড়ত। মাত্র 19 লক্ষ টাকা প্রতিদিন জমা পড়ত এপ্রিল 25 থেকে অক্টোবর 25 পর্যন্ত। এরপর জানেন না যে আমরা যে লোকসভার পর এটা নিয়ে যখন চাপ বাড়াতে শুরু করি, আন্দোলন শুরু করি, তখন সরকার একটু নড়েচড়ে বসা, চোরামূল সরকার। সেই চোরামূল সরকারের শেষের দিকে নভেম্বর 2025 থেকে মার্চ 2026, অর্থাৎ ভোট ঘোষণার আগে পর্যন্ত এই রেভিনিউ জমা পড়েছে, কালেকশন হয়েছে 70 লক্ষ টাকা প্রতিদিন। 19 লক্ষ টাকা থেকে বেড়ে সেটা প্রতিদিন 70 লক্ষ টাকা হয়েছে। তারপরে নতুন ভোট হয়, ভোট হওয়ার পর সরকার গঠন হয় এবং সরকার গঠনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই ধরনের অবৈধ কারবার যে চলবে না তা নিয়ে সরকার কড়া অবস্থান নেয়, জানায় যে এই জিনিস আমরা চলতে দেব না। সরকার নিজে এই ডিসিআর থেকে রাজস্ব সংগ্রহ করুক এবং 4টি দপ্তরকে, কোনো একটি দপ্তরকে লাগালে পরে সেই দপ্তরের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠতে পারে। তার ফলে পুলিশ, পরিবহন, ভূমি এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তদারকিতে আমরা যখন 9টি চেক গেটে 4টি দপ্তর একসঙ্গে আমরা যখন ডিসিআর কালেকশন সরাসরি সরকার শুরু করে এবং বলে দেওয়া হয় যে ডিসিআর ছাড়া কোনো পাথরের গাড়িকে যদি রাস্তায় ধরা হয়, ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়েতে, স্পট ফাইন 1 লক্ষ টাকা, তাহলে গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এই নীতি যখন কায়েম করা হয় তখন 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1 কোটি 20 লক্ষ টাকা। 18ই মে দ্বিতীয় দিন, গতকাল, সরকারের কালেকশন ছিল 2 কোটি 30 লক্ষ টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1 কোটি 20 লক্ষ টাকা আর একদিন 2 কোটি 30 লক্ষ টাকা। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।